পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। শীতকালের মরশুম নতুন আলু পাওয়া যায়। দেখুন আমি এখানে নতুন আলু নিয়েছি, আলুর দম করে আপনাদের দেখাবো। এটা আপনারা বিভিন্ন রকমভাবে আলুর দম করে খেয়েছেন, এটা সম্পূর্ণ নতুন স্বাদের একটি রেসিপি। এইভাবে আলুর দম করে আপনারা খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আলু দম করতে কি কি লাগবে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন এরকম করে আলু আমি কেটে নিয়েছি। এবার কি কি উপকরণ লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, রসুনের পেস্ট, আদার পেস্ট, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজের পেস্ট। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার কিভাবে বানাবো আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এবার এখানে আমি রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। কড়া গরম হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো কড়ার মধ্যে, একটু লাল করে ভেজে নেবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, এইভাবে বানাবেন। যদি তাদের স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে বুঝতে পারবেন না কীভাবে বানাচ্ছি। এইভাবে বানালে আশা করছি খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি টমেটো কুচি, পেঁয়াজের পেস্ট, কাঁচা লঙ্কা এগুলো এক সঙ্গে আমি দিয়ে দিলাম সবগুলোকে। এইগুলো একটু ভেজে নেবো আমি সবগুলোকে। এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। এখানে আদার পেস্ট, সামান্য একটু জল দেবো, নাহলে নিচেই ধরে যাবে, দিয়ে দিলাম। এইভাবে আপনারা বানাবেন, স্টেপ বাই স্টেপ দেখে করবেন। এবার আমি আলুগুলো দিয়ে একটু কষে জল ঢেলে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগবে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। কষা হয়ে গিয়েছে। এবার আমি জল ঢেলে ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। আলুর দম আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি ধনিয়া পাতাগুলোর মধ্যে দিয়ে দেব। গরম মশলা নিয়ে নিয়েছি, গরম মশলাটা দিয়ে দেবো। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে যতটা সুন্দর দেখতে লাগছে। আপনারা এইভাবে বানাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্টও বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার একটি পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। আপনারা এইভাবে বানিয়ে করে খাবেন, আশা করছি ভালো লাগবে।
এটা রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই খেতে ভালো লাগবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন। এই দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।